এখন যেহেতু ম্যারিড লাইফ হয়তো বউকে স্পেশাল টাইম দেওয়া হবে আর কি। সালামির গল্পটা একটু জানতে চাই। সত্যি কথা বলতে আমি এটা অনেক এনজয় করতাম আর আমি অনেক বেশি নিতাম। সেদিক থেকে বলতে গেলে এখন হচ্ছে দেওয়ার সময়, এখন মানে বড় হয়ে গেছে, এখন হচ্ছে দিতে হয়। বাড়িতে ঈদ করতে পারলে ওটাই ভালো লাগা কাজ করে। ক্রিকেট 97 এর পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। থ্যাংক ইউ। নর্মালি ঈদের দিনটা আসলে কেমন কাটে? টু বি অনেস্ট, ফ্যামিলির সাথে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত ফ্যামিলির সাথেই বেশি টাইম স্পেন্ড করা হয়েছে। তো আমার ফ্যামিলির সাথে ঈদ করতে ভালো লাগে। তো পার্সোনালি ঈদের দিনটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার ইচ্ছা বেশি থাকে। নর্মালি আপনি যখন কোনো খেলা বা কোনো বড় ইভেন্ট থাকে তখন তো আপনি বাসায় থাকতে পারেন না। তো আলটিমেটলি দিন শেষে বাড়িতে ঈদ করতে পারলে ওটাই ভালো লাগা কাজ করে। অনেক দর্শকের আগ্রহের জায়গা থাকে একজন ক্রিকেটারের ঈদের দিনটা কেমন কাটে বা তাদের স্টার্টিংটা কেমন হয় ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে? সত্যি কথা বলতে অন্যদেরটা আমি বলতে পারবো না, আমারটা আমি নর্মালি একদম বেসিক। আমি নর্মালি ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, নামাজ পড়তে যাই, দেন এসে বাসার সবার সাথে ব্রেকফাস্ট, বাসার সাথে সবার সাথেই টাইম স্পেন্ড করা হয়। হয়তো বিকালে ফ্যামিলির সাথে হয়তো কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয়। আর এখন যেহেতু ম্যারিড লাইফ হয়তো বউকে স্পেশাল টাইম দেওয়া হবে আর কি। ছোটবেলায় এমন মুহূর্ত কাটিয়েছেন কিন্তু এখন মিস করছেন, সেই মুহূর্তের কথা যদি বলি। সত্যি কথা বলতে আগে হয়তো ঈদের আগে একটা ফিল থাকতো যে ঈদ ঈদ। এখন প্রফেশনাল লাইফ, এখন হয়তো ক্রিকেটে নিয়ে বেশি চিন্তা ভাবনা থাকে, ক্রিকেটের ভিতরে বেশি ইনভলভ রাখার চেষ্টা করি। যখন ঈদ আসে ঈদের টাইমটা এনজয় করার চেষ্টা করি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। ফ্রেন্ড সার্কেল অনেক আছে হোমে, তো ওদের সাথে হয়তো সারা বছর টাইম দেওয়া হয় না, এই বছরটাতেই হয়তো একটু টাইম দিতে পারবো গেলে। নর্মালি এরকম হয় না, টাইমটা ওরকম থাকে না আমাদের। কারণ এমন সময় আপনি খেয়াল করবেন যে প্রিমিয়ার লিগটা থাকে, ছুটিটা খুবই কম থাকে, তো ওইভাবে বেশি সময়টা পাওয়া যায় না। চেষ্টা করি ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলকে টাইম দেওয়ার জন্য। ঈদ মানে একটা সালামির গল্প, আমরা ছোটবেলায় সালামি নিয়েছিলাম বড়দের থেকে, এখন তো হয়তো দেওয়ার সময়। এই সালামির গল্পটা একটু জানতে চাই। সত্যি কথা বলতে আমি এটা অনেক এনজয় করতাম আর আমি অনেক বেশি নিতাম। সেদিক থেকে বলতে গেলে এখন হচ্ছে দেওয়ার সময়, এখন মানে বড় হয়ে গেছে, এখন হচ্ছে দিতে হয়। তো ওই জিনিসটা এখন এনজয় করি, মানে এখন ফিল হয় যে আসলে বড় হয়ে গেছে, এখন দিতে হয়। তো এই জিনিসটা এনজয় করি। সর্বোচ্চ কত টাকা নিয়েছিলেন? এটার হিসাব নেই, বাট আমি সবার থেকে অনেক বেশি আমার কাছে থাকতো সালামি। নর্মালি নতুন জীবন, প্রথম ঈদ আপনার, ম্যারিড লাইফ, সব কিছু একটা নতুন ভার্সন মনে হচ্ছে। জীবন সঙ্গিনীকে নিয়ে নতুন ঈদ নিশ্চয়ই করে এনজয় করছেন। অবশ্যই, সত্যি কথা বলতে লাইফ পার্টনার থাকলে আপনার জন্য যে কোনো টাইমে ইজি হয়ে যায়। ধরেন আপনি যখন সিঙ্গেল থাকবেন তখন অনেক জিনিস আছে আপনি ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে পারবেন না, বাট আপনি অ্যাজ এ লাইফ পার্টনার, অ্যাজ এ গুড টাইম ব্যাড টাইম বোথ টাইম আপনি পাশে পাবেন। ডেফিনেটলি সামনে ঈদ চেষ্টা করবো এনজয় করার জন্য। দেশের বাইরে কোনো অভিজ্ঞতা আছে কিনা ঈদের সময়টা কাটানো? হ্যাঁ, ন্যাশনাল টিমের সাথে তো জিম্বাবুয়েতে বাইরে ঈদ করছি। তো ন্যাশনাল টিমে থাকলে আপনি যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন, এখানে এতে ভালো লাগার কিছু হতে পারে না। তো ন্যাশনাল টিম আমার একটা ফ্যামিলি, তো এদের সাথে ঈদ করা অন্যরকম একটা মজা। বিশেষ করে বাবা মার সঙ্গে ঈদ কাটানোটা একটা দারুণ মুহূর্ত। এমন হয়েছে কিনা যে আপনি খেলছেন, বাবা মা বলছে যে আপনাকে মিস করছে ঈদে? হ্যাঁ, এরকম তো হয়েছে। জিম্বাবুয়েতে যখন ছিলাম, ওরা ওইখানে ঈদ করতেছে, ফার্স্ট টাইম আমি ফ্যামিলি রেখে ঈদ করছি। তো অবশ্যই ওরা মিস করে। আপনাকে যারা ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসেন, তাদের জন্য আসলে কি বলবেন? এই ঈদ মোবারক। আর দেশের ক্রিকেটের পাশে সবসময় থাকবেন। নেগেটিভ জিনিস নিয়ে বেশি কথা না বলাই ভালো, কারণ আলটিমেটলি আমরা আমাদের দেশের মানুষকে একটু ছোট করে দেখি। আমাদের দেশের সবাই মানুষকে আপনি যদি প্রপার রেসপেক্ট দিতে পারেন, আপনি নর্মালি আমাকে রেসপেক্ট দিলে আপনি অন্য 10 জনের কাছ থেকে পাবেন। আপনি চিন্তা ভাবনা সবসময় পজিটিভ থাকা উচিত। আপনি আপনার দেশের প্লেয়ারকে নিয়ে টল করতেছেন, আপনার দেশের প্লেয়ারে নিয়ে বলতেছেন, হয়তো সাময়িক কিছু ভালো লাগার জন্য বা কিছু পয়সার জন্য হয়তো আপনি এমন করতেছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি আপনার নেশনের ক্রিকেটারকে আপনি হার্ট করতেছেন বা কষ্ট দিতেছেন। আপনি অ্যাজ এ যদি একটা সিনিয়র প্লেয়ার নিয়ে যদি একটা খারাপ কথা বলেন, তাহলে আমরা জুনিয়র প্লেয়ার এটা হার্ট হয়ে যায়, একটা সিনিয়র প্লেয়ারকে নিয়ে এইভাবে বললো। তো আমি চাইবো যারা ওয়েল উইশার আছে, যারা নেগেটিভ পার্সন আছে, নেগেটিভরা নেগেটিভই করতে থাকবে, কিন্তু যারা পজিটিভ আছে তারা সবসময় যেন ক্রিকেটের পাশে থাকে, সিনিয়র জুনিয়র সবাইকে সাপোর্ট করে। আমাদের সঙ্গে ছিলেন নাঈম শেখ, যিনি ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন। এই ঈদ আড্ডায় আমাদেরকে সময় দিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট 97 পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।